নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি মাছের তেলের বড়া। তা মাছের তেলের বড়া যদি এরকম লোভনীয় আর সুস্বাদু হয় তাহলে তার কথাই নেই। তো মাছের তেলের বড়া করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এদিকে রান্না চলছিল, আমি সাধারণত ভিডিও রান্নার শেষেই হয় আমার করা। তো দেখো, এখানে প্রায় 250 গ্রাম মাছের তেল আছে, অনেকটা। প্রথমে আমি নুন দিয়ে দেব, তারপরে এখানে 4 চামচ বেসন দিয়ে দেব। আমি এখানে বেসন ব্যবহার করেছি। বেসন যদি ঘরে না থাকে, বেসনের বদলে ময়দাও ব্যবহার করা যায়। তারপরে হলুদ দিয়ে দিলাম, তারপর বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমার হাতের কাছে আমার নিচ থেকে আমি সব কেটে নিয়ে এসেছিলাম, আমি ওপরে রান্না করছি, আমার ছুরি চাকু বটি কিছু নেই, সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা কুচি দিলাম না। কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিলে না গালে পড়ে, সুন্দর লাগে, কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর এই যে রসুনগুলো আমি একটু থেতো করে দেব। এই যে থেতো করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। আর এই তেলের বড়া করার জন্য যখন এই মাখতে হবে না, হাতে কেমন যেন না একটু তেল তেল জড়িয়ে যায়, যেন একটা অস্বস্তি বোধ করে হাতটা না ধুলে। যেহেতু আমি মাখছি, মাখার পরে হাতটা আগে ধুয়ে নেব, তারপরে রান্নাবান্নার দিকে এগোবো। দেখো, বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট আমি বড়ার আকারে করে নেব। ঠিক এইভাবে একটা একটা করে তেলের ওপরে দিতে হবে, ঠিক যেভাবে সাধারণত আমরা পেঁয়াজি বা যে কোনো বড়া খেয়ে থাকি, ঠিক সেইভাবে। আর মাছের তেল খাওয়া ভীষণ ভালো। এমনি তেলের থেকেও মাছের তেল খাওয়া খুবই ভালো। আর এরকম শীতের দিনে যদি মাছের তেলের বড়া দুপুরবেলা খাওয়া যায়, গরম গরম ভাত আর এই মাছের তেলের বড়া, সঙ্গে কাঁচা লঙ্কাই হোক আর শুকনো লঙ্কা ভাজা, নিমেষে এক থালা ভাত উঠে যাবে। এবার তেল ছেঁকে আমি একটু তুলে নেব। এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। আবারও কতগুলো দিয়েছি, ওগুলোও নেড়ে নেব একটু। আর এই মাছের তেলের বড়া করতে গেলে একটু গ্যাসটা কমিয়ে বা জ্বালানিটা একটু আস্তে করে দিয়ে এগুলো করতে হয়, নালে পুড়ে যায়। মোটামুটি মাছের তেলের বড়া এখানে ভাজা হয়ে গেছে।
আর দেখো কতগুলো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাও আমি এখানে ভেজে নিয়েছি। যে যেটা খেতে ভালোবাসবে সে সেটা দিয়েই খাবে। এই রকম যদি একটা লঙ্কা যদি খাওয়া যায়, আহা হা। দেখো আমি এটাকে নিয়ে নিলাম, একটা মাছের তেল পটকা ছিল হয়তো, একটা ভাজা হয়ে গেছে, বেশ ভালো লাগছে। এটাকে আমি খাবার জন্য নিয়ে নিলাম। তো বন্ধুরা, মাছের তেলের বড়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।